আন্তর্জাতিক খবর। ২১ ঘন্টার ম্যারাথন আলোচনা, উচ্চ প্রত্যাশা আর যুদ্ধবিরতির অনিশ্চয়তার মাঝেই ভেস্তে গেল যুক্তরাষ্ট্র ইরান বৈঠক। পারমাণবিক কর্মসূচি, যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে মতভেদই মূল বাধা হয়ে দাঁড়িয়েছে। আলোচনা ব্যর্থ হলেও উভয় পক্ষই যোগাযোগ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। ২১ ঘন্টার টানা আলোচনার পরেও কোনো চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়লেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ইরান আলোচনা ব্যর্থ হয়েছে বলে রোববার ঘোষণা দেন তিনি। ৩ মিনিটের সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ইরান পারমাণবিক অস্ত্র না বানানো সহ মার্কিন শর্তগুলো মেনে নিতে অস্বীকার করেছে। আমরা ২১ ঘন্টা আলোচনা করেও কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আমরা খালি হাতে ফিরে যাচ্ছি। এটা যুক্তরাষ্ট্রের জন্য যতটা না দুঃসংবাদ, তার চেয়ে বেশি ইরানের জন্য। তবে ভান্স আরও জানান, শেষ কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে আলোচনা শেষে ওয়াশিংটনের চূড়ান্ত প্রস্তাব তেহরানকে দেয়া হয়েছে। এটি সর্বশেষ ও সর্বোত্তম অফার। এই আলোচনা ছিল ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সর্বোচ্চ পর্যায়ের এবং এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম সরাসরি মার্কিন ইরান বৈঠক। মার্কিন প্রতিনিধি দলে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জেরেড ক্রুশনার। ইরানের পক্ষে নেতৃত্ব দেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এক্সে দেয়া এক বার্তায় ইরান জানায়, আলোচনা শেষ হয়েছে, তবে দুই পক্ষের কারিগরি বিশেষজ্ঞরা নথি বিনিময় করবেন। দেশটি বলছে, কিছু মতভেদ থাকলেও আলোচনা চলবে। আলোচনা ভেস্তে যাবার ব্যাপারে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, অগ্রহণযোগ্য দাবি তেহরানের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টায় ওয়াশিংটন। এদিকে পাকিস্তান সরকার বলছে, আলোচনা নতুন দফায় এগোতে পারে। তবে ইরানি পক্ষ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, বিদেশে জব্দ সম্পদ ফেরত দেওয়ার দাবি তুলেছে। আর যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট, পারমাণবিক অস্ত্র তৈরির পথ পুরোপুরি বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে। আলোচনার আগে শনিবার ইসলামাবাদে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। একই সাথে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানায়, দুটি ডেস্ট্রয়ার হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং মাইন অপসারণের প্রস্তুতি চলছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অবশ্য এসব দাবি অস্বীকার করেছে। এদিকে ৩ দেশের শতাধিক কূটনীতিক ও বিশেষজ্ঞরা যখন শান্তির প্রচেষ্টায় ঘাম ছড়াচ্ছেন, তখন একের পর এক মিশ্র অর্থবহ বিবৃতি, গালমন্দ ও ভিত্তিহীন দাবি করে পোস্ট দিয়ে যাচ্ছেন ট্রাম্প। সবশেষ তাকে দেখা যায় নিশ্চিন্ত মনে স্টেডিয়ামে ইউএফসি ম্যাচ দেখছেন। সেখান থেকেই তিনি বলেন, চুক্তি হোক বা না হোক, যুদ্ধে জিতেছে যুক্তরাষ্ট্রই। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।